আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কামিজের ওপর ফুল ড্রয়িংয়ের আরও একটি সহজ ভিডিও শেয়ার করব। তো এখানে আমি বডির মাপ অনুযায়ী আগে থেকে কামিজের কাপড় কেটে রেখেছি। এবার আমি এই কাপড়টির ওপর ফুলটি এঁকে দেখাবো। তো প্রথমে আমি গলার অংশে ফুলটি উঠিয়ে নেব। তো আমি গলার চওড়া রাখবো 5 ইঞ্চি পরিমাণ, তাই আমি কামিজের গলার মিডিল পয়েন্ট থেকে 2 সাইডে 2.5 ইঞ্চিতে দুটি মার্ক করে নিলাম। এবার আমি কাপড়টির ওপর থেকে 2 সাইডে গলার লম্বার জন্য 7 ইঞ্চিতে দুটি মার্ক করে নিচ্ছি। তো এবার সোজা স্কেল দিয়ে দাগ দুটি মিলিয়ে দিতে হবে। তো আমি একইভাবে নিচ থেকে ওই দাগটি কেটে একটি বক্স বানিয়ে নিলাম। তো এবার আমি এ দাগের মিডিল পয়েন্ট থেকে এ দাগের মিডিল পয়েন্টে কোণা করে একটি শেপ দিয়ে দিচ্ছি। এবার গলার বাইরের বাড়তি দাগগুলো পুরনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। তো আপনারা এইভাবে করে খুব সহজ একটি গলা এঁকে নিতে পারেন। তো এবার আমি এই গলার বাইরে একটি ফুল এঁকে দেখাবো। তো আমি আমাদের গলার ডান সাইড থেকে ফুলটি এঁকে নিচ্ছি। এই ফুলটি বুকের অংশ থেকে গলার ওপরের দিকে ঝাড়ের মতো হয়ে উঠবে। তো আমি ডান সাইড থেকে গলার উপরের দিকে ফুলটি উঠিয়ে নিচ্ছি। তো এই ফুলের কিন্তু 5টি পাপড়ি রয়েছে, আর মাঝখানে আমি লম্বা করে কয়েকটা ডাল এঁকে নেব। তো আপনারা চাইলে কিন্তু এই সহজ ফুলটি এঁকে নিতে পারেন। আর আপনারা যারা বডির মাপ অনুযায়ী কামিজের কাপড় বের করতে পারেন না, তারা কিন্তু আমার আগের একটি ভিডিও দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্টে আরও একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। আপনারা আগের ভিডিওটি দেখলে হাতের কাজের জামা বানানোর সময় পুরনো কামিজ থেকে বডির মাপ নিয়ে খুব সহজভাবে নতুন কামিজের কাপড় বের করে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আগের ভিডিওটি দেখে নেবেন। দেখুন, কামিজের গলার অংশে ফুলটি উঠিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একইভাবে কামিজের নিচের অংশে একটু বড় করে ফুলটি উঠিয়ে নিচ্ছি। তো আমি এখানে কামিজের নিচের বাম দিক থেকে কোণা করে ফুলটি উঠিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, সম্পূর্ণ ফুলটি উঠিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এখন যে কোনো ধরনের সেলাই দিয়ে এই ফুলটিকে সেলাই করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।